আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার আমাদের যেটা আছে সেটা হচ্ছিল ডাইমেনশনাল। তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো এরর মেজারমেন্ট। তারপরের চ্যাপ্টার হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইজিং। তো আমরা ফার্স্ট অফ অল যেটা পড়বো সেটা হচ্ছিল ডাইমেনশনাল অ্যানালাইজ, তারপরে আমরা এররের দিকে যাব। তো ডাইমেনশনের ব্যাপারে আমি জানি না তোমাদের কিছু আইডিয়া আছে নাকি। তোমরা ইউনিটসের ব্যাপারে জানো যে কার ইউনিট কীরকম হয়, কারোর ইউনিট হয় এসআই সিজিএস, এগুলোর ব্যাপারে আইডিয়া হয়তো আছে। এখন ব্যাপারটা হচ্ছে গেলে এই যে ডাইমেনশনের ক্ষেত্রে ব্যাপারটা কীরকমভাবে হবে। ডাইমেনশনের ক্ষেত্রে বেসিক কিছু ডাইমেনশনস আছে। সেগুলো হলো এম, এল, টি, থিটা, এটা হচ্ছে এই এমটা দিয়ে কি ডিনোট করা হয়? এম দিয়ে ডিনোট করা হয় হচ্ছিল মাস। এল দিয়ে ডিনোট করা হয় কি? এল দিয়ে ডিনোট করা হচ্ছে লেন্থ। টি দিয়ে হচ্ছিল টাইম। এখন এখানে যে যে কথাটা বললাম লেন্থ, এই ব্যাপারটা হচ্ছে হলো এরকম যে লেন্থ মানে শুধুমাত্র যে লেন্থই হবে এরকম না। লেন্থ মানে ডিস্টেন্স হতে পারে, লেন্থ মানে হাইট হতে পারে, লেন্থ মানে বেস হতে পারে। মানে সোজা কথা, এল নিয়ে আমরা তখনই আলোচনা করব যখন আমাদের সেখানে স্কেল দিয়ে কিছু মেজারমেন্ট হবে। মানে স্কেল দিয়ে তুমি যে জিনিসগুলোকে মেজার করছো সেই জিনিসগুলোকে এল দিয়ে ডিনোট করা হয়। এবার থিটা, থিটা হচ্ছে গেল টেম্পারেচার। আর এই যে এটা হচ্ছে গেল ফর কারেন্ট। এবার ধরা যাক যে তোমাকে কোনো কিছু ডাইমেনশন ধরো বলেছে বার করতে। ধরো তোমাকে বললাম আমি ভেলোসিটি। ভেলোসিটি ডাইমেনশন কী হবে? ভেলোসিটি মানে আগে জানতে হবে কি? ভেলোসিটি মানে হচ্ছিল ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। মানে হচ্ছে গেল ডিসপ্লেসমেন্ট কী দিয়ে ডিনোট করা হয়? ভেলোসিটিকে আমরা যদি ভি ধরে নিই, ভি কস টু এস বাই টি আমরা জানি। তার মানে ডাইমেনশন অ্যানালাইজ করতে গেলে বা কারোর ডাইমেনশন বোঝাতে গেলে সেই জিনিসটার সাইড একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে এস এর ডাইমেনশন বাই টি এর ডাইমেনশন। এস এর ডাইমেনশন কত? এল। টি এর ডাইমেনশন হচ্ছে গেল টি। এস মানে হচ্ছিল লেন্থ আর টি হচ্ছে গেল টাইমের যে ডাইমেনশন সেটা। এখন তার মানে এখানে আলটিমেটলি ভি এর ডাইমেনশন হলো কি? ভি এর ডাইমেনশন হলো এল টু দি পাওয়ার -1। ঠিক সেমভাবে ধরো আমি তোমাকে যদি বলি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কত? ভেলোসিটি বাই টাইম। তাহলে অ্যাক্সিলারেশন এর ডাইমেনশন মানে ভি এর ডাইমেনশন বাই টি এর ডাইমেনশন। ভি এর ডাইমেনশন পেয়েছি এল টু দি পাওয়ার -1। তাহলে ভি এর ডাইমেনশন এখানে লিখেছি এল টু দি পাওয়ার -1 বা এটা টি। তাহলে এল টু দি পাওয়ার -2। তো এরকম প্রচুর জিনিসের ডাইমেনশন আমরা এখান থেকে আমরা পাই। এখন ধরো আমাকে বলা হলো যে ফোর্সের ডাইমেনশন কত। ফোর্সের ডাইমেনশনটা মনে রাখবে, ফোর্সের ডাইমেনশনটা বহু দিন কাজে লাগে। ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে গেল মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মানে এফ ইকুয়ালস টু সেই এম ইন্টু এ পড়েছিলাম সেটা। তাহলে ফোর্সের ডাইমেনশন কী হবে? মাসের ডাইমেনশন কত ছিল? মাসের ডাইমেনশন ছিল এম। আর এর ডাইমেনশন কত পেয়েছি আমরা? এল টু দি পাওয়ার -2। তাহলে এল টু দি পাওয়ার -2। তাহলে আলটিমেটলি ফোর্সের ডাইমেনশনটা হলো এম এল টু দি পাওয়ার -2। এখন তোমাকে ধরো বললো এনার্জি অর ওয়ার্ক ডান। এনার্জি বা ওয়ার্ক ডান এর ডাইমেনশন কী করে বার করবে? এই ডাইমেনশন কী করে বাড়বে? এনার্জি মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ডাইমেনশন কত হয়? ফোর্সের ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্ট ডাইরেকশন এল। তাহলে এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2।
তো তুমি এরকম করে প্রচুর জিনিসের ডাইমেনশন তুমি আরামসে অ্যানালাইজ করতে পারো, সেই অপশানটা তোমার কাছে রয়েছে। তো বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম তোমার ভ্যালু বেরোবে, সেখান থেকে তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ওয়েভলেন্থের ডাইমেনশন কী হবে। ওয়েভলেন্থ আলটিমেটলি একটা লেন্থের ডাইমেনশন যা হয়, এই লেন্থের ডাইমেনশন হচ্ছে গেলো এই যে এল, লেন্থের ডাইমেনশনে যেখানে এল, তাহলে সেই লেন্থের ডাইমেনশন এল হয়ে যাবে ওয়েভলেন্থ। এবার তোমাকে দিল ফ্রিকোয়েন্সিটা কী হবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে গেলো 1/টাইম পিরিয়ড। মানে কি? টাইম পিরিয়ড মানে আলটিমেটলি একটা টাইম, সেই টাইম পিরিয়ডের ডাইমেনশন 1/t হবে, তাহলে হবে T⁻⁻1। এরকম প্রচুর জিনিসের ডাইমেনশন আমাদের রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারে যে জিনিসগুলো তুমি পাবে, সেই জিনিসগুলোর ডাইমেনশন তোমাকে বার করতে হবে। সেই চ্যাপ্টার ওয়াইজ সেরকমভাবে যাবে, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মেনলি যেটা শেখানো হবে সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইজ কী করে হয়, সেটা আমরা প্রথমে শিখব। প্রথম কথা একটা জিনিস তার আগে লিখে নিই, সেটা হলো সেম ডাইমেনশনাল ইউনিটসগুলোকেই শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। স্যার মানে আমি বোঝাতে চাইছি যে ডিফারেন্ট ডাইমেনশনাল ইউনিটসগুলোকে, মানে ডিফারেন্ট ডাইমেনশনকে তুমি মাল্টিপ্লাই করতে পারো, কিন্তু কখনোই প্লাস বা মাইনাস করতে পারো না। তাই আমি লিখে দিই এখানে ডিফারেন্ট ক্যান নট added or subtract, they only divide। তারপর আমরা যেটা বুঝলাম, সেম ডাইমেনশনগুলোকেই তুমি শুধুমাত্র অ্যাড করতে পারো, ডিফারেন্ট ডাইমেনশনগুলোকে তুমি অ্যাড করতে পারো না। যেমন ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, কিন্তু আবার একটা জিনিস, ডিফারেন্ট ডাইমেনশনাল ইউনিটসগুলোকে তুমি কিন্তু মাল্টিপ্লাই করতে পারো, ডিভাইড করতে পারো, এই অপশানটা তোমার কাছে রয়েছে। এবার তোমার ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো পি ইকুয়ালস টু এ মাইনাস টি স্কোয়ার বাই বিটি। এখানে পিটা হচ্ছে গেল প্রেশার আর টিটা হচ্ছে গেল টাইম। তো তোমাকে বার করতে বলেছে যে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এ, হোয়াট ইজ ডাইমেনশন অফ বি, এই দুটো বার করতে দিয়েছে। তখন তুমি কি করবে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গেলো যে তোমাকে ডাইমেনশন দেখতে হবে কার কি তুমি জানো। তুমি প্রেশারের ডাইমেনশন কী করে বার করবে? প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে গেলো ফোর্স পার এরিয়া, পড়েছিলে আশা করি ছোটোবেলায়। তাহলে প্রেশারের ডাইমেনশন হচ্ছে গেলো ফোর্সের ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কী পেয়েছিলাম আমি? এই দেখো ml⁻²। আর এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে লেন্থের স্কোয়ার, মানে লেন্থ ইন্টু ব্রেথ। আমি বলেছিলাম যা স্কেল দিয়ে মাপা যায় তাই হবে হচ্ছে, আমরা এখানে লেন্থ ধরে নেবো, বা তার ডাইমেনশন কোনটা হবে? এই এল হবে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে ml⁻² বাই এরিয়া হচ্ছে গেলে এল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো যেটা এল ইনভার্স T⁻², মানে এই যে এল স্কোয়ারটাকে ওপরে নিয়ে চলে গেলে L⁻² হয়, 1 - 2 মানে -1 হয়। এটা হচ্ছে গেলো প্রেশারের ডাইমেনশন, রাখলাম আমি জানি। এবার মজার একটা কথা, আমি ঠিক একটু আগে লিখেছি সেম ডাইমেনশনাল ইউনিটসগুলোকে তুমি শুধুমাত্র অ্যাড করতে পারে অথবা সাবস্ট্র্যাক্ট করতে পারবে। তার মানে এরা দুজনে সাবস্ট্র্যাক্ট হয়ে আছে, মানে হচ্ছে কি হলো, আমি বলতে পারি এর ডাইমেনশন আর টি স্কোয়ারের ডাইমেনশন সেম বলতে পারি। তার মানে এটা যদি টাইম হয় তাহলে এর ডাইমেনশন কী হবে? টাইমের ডাইমেনশন কি? টাইমের ডাইমেনশন হচ্ছে টি, তাহলে আমরা এখানে টি স্কোয়ার লিখতে পারি। তাহলে এর ডাইমেনশন আমি পেয়ে গেলাম, ভালো কথা। তার মানে উপরের ডাইমেনশনটা কত? টি।
তার মানে আমি যদি এই জিনিসটাকে ডাইমেনশনাল অ্যানালাইজ করি তাহলে দেখা যাচ্ছে পি এর ডাইমেনশন, ওপরের ডাইমেনশনটা কত? দেখো আমি বললাম যে এ এর যা ডাইমেনশন হবে টি স্কোয়ারেরও তাই ডাইমেনশন হবে। তার মানে দুজনের ডাইমেনশন কী হবে? এবার তোমার মনে হতে পারে এখানে তো আমি টি স্কোয়ার বসাবো, এখানেও টি স্কোয়ার বসাবো। এর ডাইমেনশন যেহেতু টি স্কোয়ার, এর ডাইমেনশন যেহেতু টি স্কোয়ার, তুমি এখানে ধরো টি স্কোয়ার বসালে, তুমি ধরো এখানে টি স্কোয়ার বসালে, আর ধরো তুমি এখানে টি স্কোয়ার বসালে, টি স্কোয়ার মাইনাস হয়ে জিরো হয়ে গেল। বাট না, ডাইমেনশানে কখনোই এরমভাবে জিরো হয় না। ধরো আমি তো কথার কথা বলছি, ধরো তোমাকে বলা হলো টি স্কোয়ার ডাইমেনশান আছে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, দুটো সেম ডাইমেনশান, দুটো মাইনাস হয়ে বা প্লাস হয়ে আলটিমেটলি এই ডাইমেনশানটাই কিন্তু হবে। এখানে এরকম হয়ে যাবে না, এখানে যদি প্লাস থাকে তাও কিন্তু এখানে টু টি স্কোয়ার হবে না, এখানে কিন্তু আলটিমেটলি সেই টু স্কোয়ারই হবে। ডাইমেনশানের ব্যাপারটা এরকমই, ডাইমেনশানে কোনো সংখ্যা থাকে না, পাওয়ার থাকতে পারে বাট কোনো নাম্বার কিন্তু থাকে না। ধরো আমি তোমাকে বললাম 2f মানে 2 ইন্টু ফোর্স, তুমি কিন্তু 2 এর কোনো ডাইমেনশন পাবে না, 2 এর ডাইমেনশন 1, ফোর্সের ডাইমেনশন ml টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি তোমার ml টু দি পাওয়ার -2ই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে মানে এখানে এরকম লিখতে পারি এই ডাইমেনশনটা থেকে। তাহলে পি এর ডাইমেনশন কী পেয়েছি? এম এল ইনভার্স টু দি পাওয়ার -2। এর ডাইমেনশন কত? টি স্কোয়ার, আবার এই টি স্কোয়ারের ডাইমেনশনও টি স্কোয়ার, তাহলে আলটিমেটলি ওপরে তোমার কী রয়েছে? শুধুমাত্র টি স্কোয়ার রয়েছে, বি ইন্টু নিচেটা টি, তার মানে এখানে টি রইল, তাহলে এই টি কাটলো, তাহলে বি হচ্ছে গেল টি বাই এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, তাহলে রইল পরে কত? এম ইনভার্স এল টি টু দি পাওয়ার 3। এটা হচ্ছে গেল আলটিমেটলি বি এর ডাইমেনশন। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা ঠিক এরকম। এখন আরেকটা জিনিস আমরা মানে এখানে সিস্টেমে এসছে, সেটা হচ্ছে এই যে প্লাস মাইনাস ডাইমেনশানের যে এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা থেকে যেটা এসছে সেটা হলো যে কোনো একটা ইকুয়েশানকে, ইকুয়েশান ঠিক কি ভুল সেটা বিবেচনা করা, মানে ইকুয়েশানটা কি ঠিক না ইকুয়েশানটা ভুল সেটা কীভাবে আমরা অ্যানালাইজ করব, ইকুয়েশানটা ঠিক না ভুল কী করে অ্যানালাইজ করব। ধরে নাও আমি একটা কারেকশন অফ ইকুয়েশন, ধরে নাও আমি একটা ইকুয়েশান লিখছি, ধরে নাও ইকুয়েশানটা লিখছি, তোমরা তো এই ইকুয়েশানটা পড়েছো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই ইকুয়েশানটা যে ঠিক তুমি কী করে বুঝবে? ইকুয়েশান ঠিক কি ভুল বুঝতে গেলে ইকুয়েশানের লেফট সাইডের ডাইমেনশান আর রাইট সাইডের ডাইমেনশান সেম হতে হবে। যদি এটা হয় তাহলে ইকুয়েশান ঠিক, যদি না হয় তাহলে ইকুয়েশান ভুল। তাহলে এই ইকুয়েশানটা ঠিক কি না তুমি বুঝবে কী করে? লেফট সাইডের যে ডাইমেনশান আছে আর রাইট সাইডের যে ডাইমেনশান আছে সেটাকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। এটা মানে কি? ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি। আলটিমেটলি দুজনে ভেলোসিটি, ইনিশিয়াল হোক, ফাইনাল হোক, বা মিড হোক, বা অ্যাভারেজ হোক, যাই হোক না কেন ভেলোসিটির ডাইমেনশান আমরা পড়েছিলাম এল টু দি পাওয়ার -1, এখানেও কিন্তু তাই থাকবে। তার মানে আমরা বলতে পারি ভি স্কোয়ারের ডাইমেনশান কত হবে? এল টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, তখন এল স্কোয়ার টু দি পাওয়ার -2 রাখলাম। এটা হয়ে গেল লেফট সাইডের ডাইমেনশান। এবার আমাদের রাইট সাইডে কী আছে? দেখো রাইট সাইডে আমার রয়েছে ইউ স্কোয়ার প্লাস 2s, তার মানে আমাকে বুঝতে হবে যে এর ডাইমেনশান এর ডাইমেনশান সেম হবে, যেহেতু প্লাস অবস্থায় আছে। আমি বারবার বলেছি যে সেম ডাইমেনশানাল ইউনিটসগুলোই শুধুমাত্র প্লাস মাইনাস করা যায়, তাহলে এর ডাইমেনশান আর এর ডাইমেনশান অবভিয়াসলি তোমার সেম হতেই হবে, যদি না হয় তাহলে ইকুয়েশন ভুল। প্রথম জায়গায় এটাই স্ট্রাইক করে যে যদি এটার মানে ডাইমেনশান সেম না হয় তাহলে মানে ইকুয়েশন ভুল। তেমন আমি বলতে পারি ইউ স্কোয়ারের ডাইমেনশান কত হবে? ইউ মানে কি আলটিমেটলি সেই একটা ভেলোসিটি, ভেলোসিটির ডাইমেনশান আমরা পেয়েছি এল টু দি পাওয়ার -1,
তাহলে এখানে লিখলাম এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 রাখলাম। 2as এর ডাইমেনশন, 2টা কি একটা কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন হয় না, সেটাকে আমরা 1 ধরে নিই। এ মানে কি অ্যাক্সেলারেশনের ডাইমেনশন আমরা কি পেয়েছিলাম, এই অ্যাক্সেলারেশনটার ডাইমেনশন পেয়েছিলাম এল টি টু দি পাওয়ার -2, তাহলে বসিয়ে দিলাম। এসটা কি ডিস্টেন্সটাকে কী দিয়ে ডিনোট করবো, ওই লেন্থ এল, তাহলে দাঁড়া রইল পরে আমার কত এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো আমার দেখা গেল ইউ স্কোয়ারের ডাইমেনশন 2s এর ডাইমেনশন সেম হয়ে গেল, পেলাম। তার মানে এদিকের ডাইমেনশন কত পেলাম, এদিকের ডাইমেনশন পেলাম হচ্ছে গেল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, মানে এদিকের ডাইমেনশন পেলাম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এদিকের ডাইমেনশন পেলাম কত ভি স্কোয়ার ডাইমেনশন এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে বুঝতে পারবো বাদিকের ডাইমেনশন ডান দিকের ডাইমেনশন সেম হয়ে গেলে, তাহলে বলতে পারবো কি ইকুয়েশন ইজ রাইট। এবার আমি একটা রং ইকুয়েশন দেখাই, রাইট ইকুয়েশন তো দেখালাম, তাহলে রং ইকুয়েশন একটা দেখাই। ধরো আমি একটা ইকুয়েশন বলছি, এটা ইকুয়েশন লিখেছি, তোমাকে প্রুফ করতে হবে ইকুয়েশনটা ঠিক না ভুল। তাহলে আবার সে একই ব্যাপার যে বাদিকের ডাইমেনশন আর ডান দিকের ডাইমেনশন সেম করতে হবে। বাদিকে কী আছে, বাদিকে আছে হচ্ছে গেলে এস, তাহলে এস এর ডাইমেনশন কত হবে, এস মানে লেন্থ, তার মানে ডাইমেনশন হয়ে গেল এল। ইউ স্কোয়ার টি এর ডাইমেনশন, ইউ মানে কি ভেলোসিটি ডাইমেনশন কী পেয়েছি আগে পাতা দেখে নিই, ভেলোসিটি ডাইমেনশন পেয়েছি এল টি টু দি পাওয়ার -1। আমি বলেছিলাম এখানে শুধুমাত্র ভি না, এই ভিটা মানে ভেলোসিটি, সেই ইনিশিয়াল হোক ফাইনাল হোক অ্যাভারেজ হোক যাই হোক না কেন, ভেলোসিটি ডাইমেনশন কিন্তু এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার ইন্টু এই টি এর ডাইমেনশন কত টি, তাহলে দাঁড়ালো কত এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, তার মানে হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 আর হাফ এটি স্কোয়ার ডাইমেনশন কত হবে, হাফের ডাইমেনশন 1 যেহেতু কনস্ট্যান্ট, এর ডাইমেনশন কত ছিল এল টি টু দি পাওয়ার -2, টি স্কোয়ার হচ্ছে গেল টি স্কোয়ার। ঠিক আছে, তোমার দাঁড়ালো কত, দাঁড়ালো হচ্ছিল এল টি টু দি পাওয়ার -2 আর টি স্কোয়ার, কেটে গেল এরা দুজন, রইল পড়ে শুধুমাত্র এল। তার মানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে এলো যে লেফট সাইডের যে ডাইমেনশন সেটা হচ্ছে এলো এল, রাইট সাইডে দুটো ডাইমেনশন আলাদা। দেখো এর ডাইমেনশন বেরিয়েছে এটা, এর ডাইমেনশন বেরিয়েছে এইটা, মানে এরা দুজন কি সেম, এরা দুজন তো সেম না, যেহেতু প্লাস আছে অবশ্যই এরা দুজনে সেম হতে হতো, কিন্তু এরা দুজনে সেম না, তার মানে অবশ্যই এদিকটা পুরোটাই ভুল। ইকুয়েশন তো ঠিক পরের কথা, কিন্তু এটা পুরোটাই ভুল, তার মানে আলটিমেটলি ইকুয়েশনটাই ভুল। যদি এরকম হতো যে এরা দুজনে যদি সেম হতো সেরকম একটা ব্যাপার হতো, ঠিক আছে সেম হলো, কিন্তু দেখা যাচ্ছে এরা দুজনেই সেম নয়, তার মানে এই জিনিসটাই পুরোটা ভুল আছে। কেননা সেম ডাইমেনশনাল ইউনিটগুলোকেই তুমি শুধুমাত্র অ্যাড করতে পারো অথবা সাবস্ট্রাক্ট করতে পারো, এখানে করতে পারছো না, তার মানে এটা তোমার ভুল। এই হচ্ছে গেল এখানে ডাইমেনশনের দিয়ে আরেকটা এফেক্ট। এবার আমরা শিখব টু কনভার্ট ইউনিটস অফ ওয়ান সিস্টেম টু অ্যানাদার। মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমরা ছোটোবেলা নিশ্চয়ই পড়েছো 1 নিউটন ইকুয়ালস টু 10⁵, তো তুমি এটা ডাইমেনশনের রেসপেক্টে কী করে ক্যালকুলেশন করবে, মানে থ্রু ডাইমেনশন তোমাকে এটা প্রুফ করতে হবে, ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে তোমাকে এটা প্রুফ করতে হবে, তখন তুমি কী করে করবে। তো এটার উপায় হচ্ছে গেলে এরকম যে ধরে নাও আমি জানি না এটা কত টাইম, যেন লেট 1 নিউটন ইকুয়ালস টু n ডাইন, আমি জানি না কত কী বৃত্তান্ত কিছু আমি জানি না। এখন এইটা কি ফোর্সের ইউনিট, এটাও ফোর্সের ইউনিট, তাহলে আমি এর ডাইমেনশনও যা হবে এর ডাইমেনশনও তাই পাবো, হ্যাঁ কি না। তাহলে এদিকটা যদি n1 ধরি এদিকটা যদি n2 ধরি,
তার মানে আমি বলতে মানে এদিকটা যদি মানে পার্ট 1 ধরি, এদিকটা যদি পার্ট 2 ধরি, তাহলে এর ডাইমেনশনটাকে আমি কী লিখতে পারি? 1 ইন্টু m1 l1 t1 টু দি পাওয়ার -2। আমি বলেছিলাম আগের ইসেতে যে ফোর্সের ডাইমেনশন কত, m l টু দি পাওয়ার -2, সেটা এখানে লিখলাম। আর এখানে n, এটার জায়গায় m2 l2 টু দি পাওয়ার -2 এটা লিখতে পারি। তাহলে n ইকুয়ালস টু কত হবে? m1 বাই m2 ইন্টু l1 বাই l2 ইন্টু t1 বাই t2 টু দি পাওয়ার -2। এই উপরেরগুলো এটা কিসে আছে? এটা আছে এসআইতে, এটা আছে সিজিএসে। তার মানে এই পুরো পার্টটা সিজিএসে আছে, এই পার্টটা এসআইতে আছে। আচ্ছা, এসআইতে m1 মানে ভর বা মাস এর ইউনিট হচ্ছে গেলো কেজি, আর এটা আছে সিজিএসে, এটা আছে এসআইতে। তাহলে সিজিএসে মাসের তোমার ইউনিট কত হবে? গ্রাম। এসআইতে লেন্থের ইউনিট হচ্ছে গেলো মিটার, l2 হচ্ছে গেলো সেন্টিমিটার। আর t1 আর t2 দুক্ষেত্রেই সেকেন্ড। তাহলে সেকেন্ড কেটে গেল, কিন্তু এগুলোকে কাটতে গেলে কি করতে হবে? কেজিটাকে নিতে হবে। কি কেজি মানে হচ্ছে গেলো 1000 গ্রাম, মিটার মানে হচ্ছিল 100 সেন্টিমিটার। তাহলে কেটে কুটে গেল, তাহলে এন এর ভ্যালু বেরোলো 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 এত, মানে এন হচ্ছে গেল 10 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5 টু দি পাওয়ার 5 হয়ে গেল। তার মানে বলতে পারি 1 নিউটন। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি টেনে নিয়ে আসি 1 নিউটন ইকুয়ালস টু n ডাইন মানে n মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, এটা হচ্ছে ভাবা। তোমাদের বাড়িতে যেটা দেওয়া রইলো সেটা হচ্ছে কি হলো, তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে কি হলো 1 জুল। তোমাদের বাড়িতে যেটা করবে সেটা হলো 1 জুল ইকুয়ালস টু ড্যাশ আর্ক। এটার ভ্যালু হবে 10 টু দি পাওয়ার 7। তো কী করে 10 টু দি পাওয়ার 7 আসছে সেটা বাড়িতে করবে। এটা হচ্ছে এইচডব্লিউ দিলাম আমি, এইচডব্লিউ আরও দেবো, এটা দিলাম। এই ইকুয়েশনটা আমি এটা লিখেছি। এই ইকুয়েশনটা তোমরা কোনোদিনও দেখেছো কি না আমি জানি না। এই ইকুয়েশনটা হচ্ছে একটা ওয়েভের ইকুয়েশন। এটা আলটিমেটলি একটা ওয়েভের ইকুয়েশন। ওয়েভের ইকুয়েশনে কি হয়? ওয়েভের ইকুয়েশনে একটা মানে আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। একটা ওয়েভ আছে, মানে একটা এনার্জি, যে এনার্জিটা কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, গেলে পরে মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলোর একটা ডিসপ্লেসমেন্ট হয়। তো এই ওয়াইটা হচ্ছে গেল পার্টিকেল ডিসপ্লেসমেন্ট। তোমরা সাইন আর কসের ব্যাপারে তোমার আইডিয়া আছে, কিন্তু তোমাদের ওমেগা টির ব্যাপারে আইডিয়া নেই। আমরা যেটা জানি সেটা হচ্ছে গেলো সাইন বা কস বা ট্যান বা সেক বা কোসেক, এদের পরে একটা থিটা থাকে। তার মানে আমি মনে মনে বলে ধরে নিতে পারি এটা হচ্ছে গেলো থিটা, তার মানে থিটা হচ্ছে গেলো ওমেগা টি, ধরে নিতে পারি। আচ্ছা, এবার আরেকটা মজার কথা বলি, এই থিটা তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের কোনো রকম ডাইমেনশান হয় না, মানে ওর ডাইমেনশান হচ্ছে হলো 1। এই পাশে থার্ড ব্র্যাকেট মানে আমি ওর ডাইমেনশান বোঝাচ্ছি, ডাইমেনশান হচ্ছে 1। তার মানে অবশ্যই এটার ডাইমেনশান হবে কত? 1। আমাকে প্রুফ করতে হবে যে এটা ঠিক কিনা, ইকুয়েশনটা ঠিক কিনা প্রুফ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ওমেগা মানে 2π/t। এই টিটা হচ্ছে গেলো টাইম পিরিয়ড। তোমরা টাইম পিরিয়ডের ব্যাপারে আশা করি শুনেছো, মানে কোনো একটা মানে অসিলেটরি বডি 1 টার্নের জন্য যে টাইম নেয় সেটাই টাইম পিরিয়ড। আলটিমেটলি আপাতত ও সমস্ত দিকে যাওয়ার দরকার নেই। টাইম পিরিয়ড মানে সোজা কথা আমাদের কাছে একটা টাইম। তাহলে ওর ডাইমেনশন হওয়ার কথা কত? ডাইমেনশন হওয়ার কথা কত? টি হওয়ার কথা। ঠিক আছে, এই হচ্ছে গেলো ব্যাপার। তার মানে এর ডাইমেনশন হচ্ছে গেলো টি। এবার আমাকে যদি তুমি প্রশ্ন করো যে স্যার এটা কী করে হলো, তাহলে উত্তরটা দিই এরকমভাবে, ওমেগা এটার যে থিটার যে ডাইমেনশন সেটা কত হবে? ওমেগার ডাইমেনশন ইন্টু টি এর ডাইমেনশন। ওমেগা মানে কত? 2π/, এই টি এর ডাইমেনশন হচ্ছিল টি। তার মানে বলতে পারি 2π এর কোনো ডাইমেনশন হয় না, যেগুলো একটা ভ্যালু,
টি মানে টাইম পিরিয়ড, মানে আলটিমেটলি টাইম, তার টাইম হচ্ছে গেলো 1, টাইম পিরিয়ডের ডাইমেনশন 1 ইন্টু টি, টি কেটে গেল, কত হলো 1 হলো, তার মানে থিটার ডাইমেনশন হয়ে গেল 1। তার মানে আমি যদি এই ইকুয়েশনটাকে টেনে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গেলো এই ভেতরের ডাইমেনশনটা কত হয়ে গেল 1 হয়ে গেল, যেমন এই পুরো ডাইমেনশনটাই হয়ে গেল 1। তার মানে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে গেল ওয়াই এর ডাইমেনশন আর এর ডাইমেনশন তার মানে সেম হয়ে যাওয়ার কথা। এটা কি, এটা হচ্ছে গেলো অ্যামপ্লিটিউড, মানে আলটিমেটলি ওটাও একটা ডিস্টেন্স, মানে এখানে আমি ওয়াই বলেছিলাম পার্টিকেল ডিসপ্লেসমেন্ট, তো এটা হচ্ছিল ম্যাক্সিমাম পার্টিকেল ডিসপ্লেসমেন্ট। এটা তোমাদের 11-এর একদম লাস্ট চ্যাপ্টারে আছে, কিন্তু আমাদের ডাইমেনশনের জন্য একটুখানি জেনে রাখা ভালো। পার্টিকেল ডিসপ্লেসমেন্ট যদি ওয়াই হয় তাহলে এটা হচ্ছে গেল ম্যাক্সিমাম পার্টিকেল ডিসপ্লেসমেন্ট, যেটাকে অ্যামপ্লিটিউড বলি। তার মানে ইকুয়েশনটা ঠিক কিনা কী করে বুঝবো, তার মানে আমাকে বুঝতে হবে ওয়াইয়ের ডাইমেনশন কত। ওয়াইয়ের ডাইমেনশন হচ্ছে কি হলো, ওয়াইটা হচ্ছিলো ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হচ্ছে হলো এল, রাখলাম। এর ডাইমেনশন এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টির ডাইমেনশন বার করবো। এর ডাইমেনশন কত, এ তো ডিসপ্লেসমেন্ট, আলটিমেটলি এর ডাইমেনশন হবে এল। আর সাইন ওমেগা টির ডাইমেনশন কত বলেছি, 1 পেয়েছি, তার মানে ভেতরেরটা হয়ে গেল 1, এর ডাইমেনশন 1, তার মানে আলটিমেটলি রইল পরে এল। তার মানে ইকুয়েশন সেম হয়ে গেল দুটো ডাইমেনশন, তার মানে এই ইকুয়েশনটা ঠিক। এবার যেটা আমরা বার করবো সেটা হচ্ছে গেল এস্টাবলিশ রিলেশন অ্যামং দ্য ভেরিয়াস ইউনিট, মানে সোজা কথা আমি একটা ফর্মুলা বার করবো, আমার কাছে কিছু হিন্টস দেওয়া থাকবে, ডাইমেনশনের থ্রুতে আমি একটা ফর্মুলা বার করবো ওখান থেকে। তো আমি ফার্স্ট একটা জিনিসই করাই, ধরে নাও তোমাকে বলেছে একটা পেন্ডুলাম তোমরা আগে শিখেছো পেন্ডুলাম কী জিনিস। পেন্ডুলামের একটা টাইম পিরিয়ড আছে, ওই টাইম পিরিয়ড বললাম কি, একটা টোটাল টার্নের জন্য বা একটা টোটাল সার্কুলার রেভলিউশনের জন্য যে টাইমটা নেবে সেটাই টাইম পিরিয়ড। তাহলে বলছে এখানে যে টাইম পিরিয়ড, এটাকে টি দিয়ে ডিনোট করা হয়, ডিপেন্ডস অন মাস, লেন্থ আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে এই যে তোমার যেটা আছে এরকম দেখতে হয়, এর লেন্থের ওপর, এর মাসের ওপর, আর এখানে যে জিটা কাজ করছে তার উপর ডিপেন্ড করে। তাহলে তোমাকে টি এর ফর্মুলাটা বার করতে বলেছে, তো ক্যালকুলেট অফ টি। তো কী করে হবে, বার করবো কী করে, এটা নিয়ম হচ্ছে কি হলো যে তুমি জানো না যে এরা কীরমভাবে এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, তো তার জন্য তোমার কাজ হবে, তুমি ধরে নাও লেট এই যে টাইম পিরিয়ডটা কার উপর ডিপেন্ড করছে, এই মাসের পাওয়ারের এক্সের সাথে, এই যে লেন্থের পাওয়ারের ওয়াইয়ের সাথে, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে হচ্ছিল জি এর পাওয়ারের জেডের সাথে। এই তিনটে জিনিসের ওপরও মেনলি ডিপেন্ড করে রয়েছে, মেনলিও ডিপেন্ড করে আছে। এবার তোমাকে ডাইমেনশনাল অ্যানালাইজ করতে হবে, কীভাবে করবে, এই প্রপোর্শনাল সাইন ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট এটা নিয়ে আসতে হয় কে, সেটা তুমি নিয়ে আসলে, এবার তুমি ডাইমেনশন ফেললে, টি এর ডাইমেনশন ইকুয়ালস টু কে, এম এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন, জি এর ডাইমেনশন, টি মানে টাইম পিরিয়ড, তাহলে ওর ডাইমেনশন টি, কে মাসের ডাইমেনশন এম রইল পড়ে, এল লেন্থের ডাইমেনশন এল, জি মানে অ্যাক্সিলারেশন মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আলটিমেটলি তো এটা অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশনের যা ডাইমেনশন হবে এটার ডাইমেনশনও তাই। আমি অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কত বলেছিলাম আগের পাদে, এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। তার মানে আমি এখানে যা লিখতে পারি, জি এর ডাইমেনশনের জায়গায় এল টি টু দি পাওয়ার -2 লিখতে পারি। এবার আমি কি করছি দেখো, মজার জিনিসটা দেখো, এখানে টি রয়েছে, আমি লিখলাম এই টি এর আগে m0 l0 টি টু দি পাওয়ার 1, কারণ এর আগে তো এম আর এল কেউ নেই, তাহলে ওদের পাওয়ারটা 0 লিখে নিতে পারি, কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই, এখানে হচ্ছে এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার -2z, এখানে আসলে পরে m0 l0 টু দি পাওয়ার 1
কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 2z। এবার এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটোকে আমরা ইকুয়াল করছি কীভাবে, এখানে এম এখানে এম, তার মানে এক্স ইকুয়ালস টু কত এম টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এক্স, তার মানে এক্স ইকুয়ালস টু জিরো গেল। এখানে এল টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তার মানে হচ্ছে গেল জিরো ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড রাখলাম। টি টু দি পাওয়ার মাইনাস 2z ইকুয়ালস টু টি টু দি পাওয়ার 1, তাহলে মাইনাস 2z ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে এখান থেকে জেড ইকুয়ালস টু মাইনাস হাফটা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে কত দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়ালস টু হাফ পেলাম। তার মানে এখানে আমি এক্সের ভ্যালু পেয়েছি, এখানে আমি এক্সের ভ্যালু পেয়েছি 0, ওয়াইয়ের ভ্যালু পেয়েছি, জেডের ভ্যালু পেয়েছি। এবার এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমি যদি নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, টি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কে ইন্টু এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি। মানে এক্সের পাওয়ার এক্সের জায়গায় 0 বসালাম, ওয়াইয়ের জায়গায় হাফ বসালাম, জেডের জায়গায় মাইনাস হাফ বসালাম, তাহলে মানে টি ইকুয়ালস টু কে ইন্টু এম টু দি পাওয়ার 0 মানে হয়ে গেল 1, এল টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এল, জি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে, তাহলে আলটিমেটলি টি ইকুয়ালস টু হলো কে ইন্টু রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে তোমার ইকুয়েশান। এবার কে এর ভ্যালুটা তোমার 2π হয়, তোমার সেটা লেখার দরকার নেই, যদি তুমি জানো না তোমার লেখার দরকার নেই। নর্মাল ডাইমেনশনাল ইকুয়েশান হচ্ছে কি তোমার এটা। তা এরকমভাবে আরও ডাইমেনশনাল ইউনিটগুলোকে বার করতে দেওয়া যায়, তো আমি বাড়িতে কাজ দেবো সেই এক্সারসাইজ থেকে, একবার দেখে নেবে। এবার দেখাবো তোমাদের পেজ নাম্বার 91 কোশ্চেন নাম্বার 18, এই অঙ্কটা আমি করাচ্ছি। এখানে প্রচুর নিউমেরিক্যালস করতে হবে, এক্সাম্পলগুলোরও করতে হবে, আমি ফাইনালি এক্সারসাইজ থেকেও দেবো। নিউমেরিক্যালসগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। এখানে কী বলেছে, অ্যাজুমিং দ্যাট দ্য মাস এম অফ দ্য লার্জেস্ট স্টোন দ্যাট ক্যান বি মুভড বাই এ ফ্লোয়িং রিভার ডিপেন্ডস অন ভেলোসিটি অফ ভি অফ ওয়াটার। মানে একটা মাস, একটা স্টোন আছে যার মাস হচ্ছে গেলে এম, ম্যাক্সিমাম যার সাইজ বা মাস সেটাকে একটা রিভার ও রিভারের যে ফ্লো আছে সেখান দিয়ে ওকে নাড়াতে পারে। কার কার ওপর ডিপেন্ড করে বলছে, যে ডিপেন্ড করে এই মাসটা ডিপেন্ড করে হচ্ছে গেলো মানে কতটা মাসকে রিভার সরাতে পারবে তা ডিপেন্ড করে রিভারের ভেলোসিটির ওপর, ডেনসিটির ওপর আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ওপর। তা তোমাকে বার করতে বলেছে shows that the m varies the sixth power of the velocity in the water। মানে সোজা কথা, তোমাকে এই যে মাসটা যে ভেলোসিটিটা টু দি পাওয়ার 6-এর সাথে ডিপেন্ডেন্ট সেটা তোমাকে করতে হবে। এবার আলটিমেটলি তোমাকে একটা রিলেশন তোমাকে বার করতে হবে। তো রিলেশন বার করার জন্য কি করতে হবে, আমি বলেছিলাম যে যাকে বার করব সেটা বাকিগুলোর উপর কীরকমভাবে ডিপেন্ডেন্ট, এম প্রপোর্শনাল টু কার উপর ডিপেন্ডেন্ট, এম ডিপেন্ড করছে হচ্ছে গেলো ডিপেন্ডস আপন দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার, ভেলোসিটি টু দি পাওয়ার এক্স, আর একটা অ্যাক্সিলারেশন ডেনসিটি টু দি পাওয়ার ওয়াই, আর গ্র্যাভিটেশনাল ডিউ টু গ্র্যাভিটি যে জি টু দি পাওয়ার জেড, এই তিনের ওপর ডিপেন্ড করছে। এবার আমরা আমাদের জায়গায় চলে আসি, এই তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করছে। তো এটা ভেলোসিটি ডাইমেনশনটা আমি আলাদা করে লিখে নিই, এল টি টু দি পাওয়ার -1। ডেনসিটি মানে কত, মাস বাই ভলিউম। মাসের ডাইমেনশন হচ্ছে গেলো এম, ভলিউমের ডাইমেনশন এল কিউ। ভলিউম মানে কি, লেন্থ হাইট ব্রেথ, লেন্থের ডাইমেনশনও এল, হাইটের ডাইমেনশনও এল, ব্রেথের ডাইমেনশনও এল। ওরা কিন্তু আলাদা আলাদা জিনিস হলে পরে ওদেরকে কিন্তু স্কেল দিয়ে মাপতে হয়, আর যেগুলোকে স্কেল দিয়ে মাপতে হয় সেগুলোর ডাইমেনশন এল হয়, এল কিউ। আর জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর আলটিমেটলি সেটা এটা অ্যাক্সেলারেশন এল বাই টি স্কোয়ার লিখলাম। আচ্ছা, তাহলে এটাকে আমি এখানে লিখতে পারি এম ইকুয়ালস টু কে লিখতে পারি, ডাইমেনশন অফ মাস হচ্ছে গেল এম, এখানে এল আর টি নেই তার জন্য আমরা এখানে এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 লিখে ফেললাম। ভেলোসিটি টু দি পাওয়ার এক্স, ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার -1, রো এম এল টু দি পাওয়ার -3,
জি এল টি টু দি পাওয়ার মাইনাস টু রাখলাম। এবার এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। এবার এখানে আমি বাকিগুলোকে লিখছি, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার মাইনাস এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়াই, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার মাইনাস টু জেড। এবার আমরা করবো কি, এগুলোকে সিঙ্গেলে নিয়ে চলে আসবো, মানে এখানে শুধু এম আছে, এল এর পাওয়ারে কত আছে, এখানে একটা এল, এখানে একটা এল, এখানে একটা এল, তার মানে এক্স প্লাস সরি এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড, টি এর পাওয়ারে কত আছে, মাইনাস এক্স মাইনাস টু জেড। এবার এদিকে এগুলোকে সেম করে দাও, এম এর সাথে এম সমান করলে পরে ওয়াই ইকুয়ালস টু ওয়ান দাঁড়ায়, এল এর সাথে এল ইকুয়াল করলে পরে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এল এর পাওয়ারে কত আছে, জিরো আছে, জিরো লিখতে পারি। আর টি এর পাওয়ারে কত আছে, এদিকে আছে জিরো, এদিকে আছে মাইনাস এক্স মাইনাস টু জেড ইকুয়ালস টু জিরো। এবার এটাকে অ্যানালাইজ করি, তাহলে এক্স প্লাস টু জেড ইকুয়ালস টু জিরো, এখানে ওয়াইয়ের ভ্যালু বেরিয়েছে ওয়ান, তাহলে এক্সের ভ্যালুটা কী করে বেরোবে, তাহলে এখানে এক্স প্লাস টু জেড ইকুয়ালস টু জিরো বেরিয়েছে, এখানে আছে এক্স প্লাস জেড ইকুয়ালস টু জিরো, তার মানে এক্সের ভ্যালুটা লিখতে পারি মাইনাস টু জেড, এখানে লিখে ফেললাম মাইনাস টু জেড। ওয়াইয়ের ভ্যালু কত আছে, ওয়ান আছে, মাইনাস থ্রি প্লাস জেড ইকুয়ালস টু জিরো, তার মানে এখানে হচ্ছিল মাইনাস টু জেড প্লাস জেড মানে মাইনাস জেড, মাইনাস থ্রি ইকুয়ালস জিরো, তাহলে জেড ইকুয়ালস টু মাইনাস থ্রি বেরোলো, তার মানে এক্স ইকুয়ালস টু কত বেরোবে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, কত বেরোবে, টু ইন্টু মাইনাস থ্রি মানে হচ্ছিল সিক্স, আর ওয়াইয়ের ভ্যালু ওয়ান, জেডের ভ্যালু মাইনাস থ্রি, এক্সের ভ্যালু সিক্স, তার মানে এই ইকুয়েশনটাকে যদি আমি লিখি, তার মানে এই ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে গেলে এম ইকুয়ালস টু কে ইন্টু ভি টু দি পাওয়ার এক্স, এক্সের ভ্যালু কত আছে সিক্স, রো, রো এর ভ্যালু কত, রো টু দি পাওয়ার ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত আছে ওয়ান, আর জেড, জি টু দি পাওয়ার জেড, জেডের ভ্যালু কত আছে মাইনাস থ্রি। তাহলে এটা হচ্ছে গেলো আলটিমেটলি আমার ইকুয়েশন বেরোলো। তাহলে আমাকে বার করতে বলেছিল শো দ্যাট মাস ইজ ডিপেন্ডস অন টু সিক্সথ পাওয়ার টু ভেলোসিটি, আমার দেখা যাচ্ছে মাসটা ভেলোসিটি টু দি পাওয়ার সিক্সের সাথে প্রপোর্শনাল, এটা আমাকে বার করতে দিয়েছিল, বেরোলো। তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই কস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ক্যালকুলেট ডাইমেনশন অফ ওমেগা এন কে, এটার ওমেগা আর কে এর ডাইমেনশন তোমাকে বার করতে দিয়েছে। তো আমি বলেছিলাম সাইন বা কস বা ট্যান ওর পরে যা থাকবে না কেন এটা হচ্ছে গেলে একটা অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন হয় না, অ্যাঙ্গেল হ্যাজ নো ডাইমেনশন, তার মানে আমি বলতে পারি এই জিনিসটারও ডাইমেনশন ওয়ান, মানে ডাইমেনশন নেই মানে হচ্ছে আলটিমেটলি ওয়ান, তাহলে আমরা বলতে পারি এর ডাইমেনশনটাও ওয়ান বলতে পারি। আচ্ছা, এবার আমরা একটু পেছনের দিকে যাই, আমি বলেছিলাম যে সেম ডাইমেনশনাল ইউনিটসগুলোকেই শুধুমাত্র অ্যাড আর সাবস্ট্রাক্ট করা যায়, তার মানে এদেরকে সাবস্ট্রাক্ট করা গেছে, মানে হচ্ছে কি হলো যে এর ডাইমেনশন আর এর ডাইমেনশন সেম, সেটা কত ওয়ান, এর ডাইমেনশন ওয়ান, এর ডাইমেনশন ওয়ান হলেই কিন্তু এটা ডাইমেনশন ওয়ান হবে, তার মানে আমি বলতে পারি ওমেগা টি এর ডাইমেনশন আর কে এক্সের ডাইমেনশন সেম, কেন ওরা যেহেতু সাবস্ট্রাক্ট করা আছে, তাহলে আমাকে এখান থেকে ওমেগার ডাইমেনশনটা বেরিয়ে যাবে, এটার দাঁড়ালাম ওয়ান, এটারও কে এক্স, এটার ডাইমেনশন হচ্ছে গেলো ওয়ান। এখন ওমেগা, ওমেগা ডাইমেনশন আমি জানি না কত, ধরে নাও এটা কি টি টাইম পিরিয়ড মানে টি ওয়ান, তাহলে ওমেগা মানে হচ্ছিলো ওয়ান বাই টি, তাহলে ওমেগার ডাইমেনশন হচ্ছে গেলো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, রেখে দিলাম। এবার কে এর ডাইমেনশন, কে এক্স মানে কি একটা ডিস্টেন্স, এখানে বলে দিয়েছে এক্স একটা ডিস্টেন্স, তার ডিস্টেন্সের ডাইমেনশন এল, তো ওয়ান, তার মানে কে এর ডাইমেনশন হচ্ছে কি হলো ওয়ান বাই এল, বা কে এর ডাইমেনশন বলতে পারো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরকম করে একটা কোশ্চেন বার করতে দিয়েছে। তো সাইন দিয়ে অনেক সময় দেয়, সেগুলো নিয়ে ঘাবড়াবে না, সাইন কস নিয়ে। তোমাদের অঙ্ক আমি যখন করতে দেবো
দুটো জিনিস একটুখানি মাথায় রেখো, তোমাদের ভিসকোসিটি আর ইলাস্টিসিটির ডাইমেনশনটা অঙ্ক করতে দিলে সেটা যেন পারা যায়। আমি ইলাস্টিসিটি আর ভিসকোসিটি তোমাদের অনেক পরের চ্যাপ্টারে আছে, সেগুলো অনেক পরের দিকে পড়ানো হবে। ভিসকোসিটি যে ব্যাপারে আমি জানি না তোমাদের আইডিয়া আছে কিনা, সেটা আমি পরে পড়াবো, বাট অঙ্ক করতে গেলে তোমাদের এই দুটো ডাইমেনশন জানতে লাগবে, ভিসকোসিটি আর ইলাস্টিসিটি, সেই দুটো ডাইমেনশন আমি লিখে দিলাম। আচ্ছা, এবার আরেকটা টাইপের অঙ্ক আমি করাবো। এখানে একটা অঙ্ক বলেছে, অ্যাজিউমিং যে ফান্ডামেন্টাল ইউনিটস আর ফোর্স, লেন্থ অ্যান্ড টাইম। ফান্ডামেন্টাল ইউনিট তো আমরা পড়েছিলাম মাস, লেন্থ আর টি, এম এল টি, এই তিনটে পড়েছিলাম। আমাদেরকে বলে দিয়েছে না ওগুলো নয়, আমরা যেগুলো ধরবো সেগুলো হচ্ছিল ফোর্স, লেন্থ আর টাইম। তাহলে তুমি মাসের ডাইমেনশনটা ক্যালকুলেশন করো এগুলোর রেসপেক্টে, মানে এগুলোর রেসপেক্টে ক্যালকুলেশনটা করো। তো কীভাবে করবে? তুমি জানো না যে মাস এগুলোর ওপর কীভাবে ডিপেন্ড করে আছে, কিন্তু আমাদের কাছে একটা উপায় আছে, যেটা আমি ধরে নিলাম মাসটা ফোর্সের ওপর, লেন্থের ওপর আর টাইমের ওপর এরকমভাবে ডিপেন্ড করে থাকে, এরকমভাবে ডিপেন্ড করে থাকে। তাহলে আমরা এম ইকুয়ালস টু কে এফ টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড লিখতে পারি। এবার আমরা এর ডাইমেনশনাল অ্যানালাইজ করব। এম এর ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন কত? এম এল টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার এক্স, এল এর ডাইমেনশন এল, টি এর ডাইমেনশন টি। তার মানে মাসের ডাইমেনশন ইকুয়ালস টু কে ইন্টু, এখানে কত আসছে? এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড। তাহলে এম ইকুয়ালস টু, আমি তাহলে এদিকে লিখতে পারি এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো, বাদিকে যেহেতু এল আর টি নেই, কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার, এখানে কত আছে? এম টু দি পাওয়ার এক্স মাইনাস টু এক্স, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস জেড, এটা হচ্ছিল জেড। ঠিক আছে, তাহলে আমি বাকিগুলোকে ইকুয়াল করে দিই, এটার সাথে এটা ইকুয়াল করলে পরে এম টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ওয়ান, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান। এল এর সাথে এল ইকুয়াল করলাম, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এল টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। আর টি টু দি পাওয়ার যদি ইকুয়াল করো টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস জেড ইকুয়ালস টু দি পাওয়ার মাইনাস জিরো, এটার সাথে যদি এটাকে ইকুয়াল করা হয়, তার মানে এখান থেকে মাইনাস টু এক্স প্লাস জেড ইকুয়ালস টু জিরো। এক্সের ভ্যালু ওয়ান বসিয়ে দাও এখানে, জেড ইকুয়ালস টু টু রাখলাম। এক্সের ভ্যালু ওয়ান বসালে ওয়াইয়ের ভ্যালু কত হবে? মাইনাস ওয়ান। তার মানে জেডের ভ্যালু বেরোলো, ওয়াইয়ের ভ্যালু বেরোলো, এক্সের ভ্যালু বেরোলো। আমি ইকুয়েশনটাকে এখান থেকে নিয়ে আসি, তাহলে আমরা পেয়েছিলাম এম ইকুয়ালস টু কে ইন্টু এফ টু দি পাওয়ার এক্স মানে কত? ওয়ান, এল টু দি পাওয়ার ওয়াই মানে কত? মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার জেড, জেড মানে কত? টু। তাহলে এম ইকুয়ালস টু এফ মাইনাস ওয়ান মানে কী হয়? নিচে চলে যায়, টি স্কোয়ার বাই এল। এটা হচ্ছে তোমার মাসের একটা ইকুয়েশন, মানে তোমার মাসের একটা ইকুয়েশন, মানে এই তিনটে দিয়ে বলেছে মাসকে রিপ্রেজেন্ট করতে, ফোর্স, লেন্থ, টাইম। আমি মাসকে এই তিনটে দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা আর একটা টাইপের অঙ্ক। নর্মালি এই হচ্ছে গেলো তোমাদের মানে শুধুমাত্র ডাইমেনশনাল অ্যানালাইসের এটাই হচ্ছে পার্ট। মানে আমি এখান থেকে কাজ দেবো বাড়িতে করতে, সেগুলো বাড়িতে করবে। অবশ্যই খাতাটা দেখবে, এই খাতাটা না দেখলে পরে হবে না। আর ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, যখন মনে হবে যে বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটা একবার দেখে নেবে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেটা আবার না হয় খাতায় করে আমি বুঝিয়ে দেবো আবার। বাট যেগুলো কাজ দেবো সেগুলো যেন বাড়িতে খুব ভালো করে করা থাকে। আমি বই থেকে কিছু কোশ্চেন্স দিচ্ছি, যেগুলো বাড়িতে করতে হবে, করে আমাকে পাঠাবে। আর আমি এর পরে যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে হলো এরর অ্যানালাইসিস। ডাইমেনশনটা হয়ে যাওয়ার পরে গিয়ে আমি এরর অ্যানালাইসিসটা পড়াবো। তো আমি এই নোটটার ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, প্লাস আমি কোন চ্যাপ্টার থেকে মানে কোনখান থেকে কী কী করতে হবে, কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি দাগিয়ে দেবো, সেগুলো করবে। যেমন ধরো এই যে 96 পেজের এখানে সমস্ত অঙ্ক মানে 1 to 10 এই সব কটা তোমাকে করতে হবে। এক, দুই হচ্ছে কি হলো
এখানে কিছু কোশ্চেন্স আছে, যে কোশ্চেনগুলো আমি দাগিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে, যেগুলো দাগাবো সেগুলোই করতে হবে। এখানে কিছু কোশ্চেন্স আছে, সেই কোশ্চেনগুলো কিছু দাগাবো, সেগুলো করতে হবে। এখানে কিছু কোশ্চেন আছে, যেগুলো দাগাবো সেগুলো করতে হবে। বাট বাড়িতে কিন্তু অবশ্যই করতে হবে। আমি যখন যাব তখন কিন্তু আমি এগুলো সব কটার কিন্তু এক্সাম নেব, আগে থেকেই বলে দিলাম। অসুবিধা হলে পর আমাকে ফোন করতে পারো বা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমি কী করে বুঝিয়ে দেবো আরেকবার। বাট হ্যাঁ, চেষ্টা করতে হবে। যেটা বুঝতে পারবে না সেটা আমাকে বলবে, স্যার এই জায়গাটা এরকমভাবে বুঝতে পারিনি।